তো 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? 24 ঘন্টার মধ্যে রব্বুল আলামিনকে যদি আপনি 1টি ঘন্টা দিতে পারেন, দুনিয়ার জীবনকে ক্ষণস্থায়ী মনে করে দুনিয়ার সব কাজ আখেরাতমুখী করার দরকার। যে আমার কাজগুলো যেন আখেরাতের জন্য হয়, আমার কাজগুলো যেন পরকালের জন্য হয়। তো কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, তখন কোনো ছায়া, কোনো আরামদায়ক স্থান থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই সময় একমাত্র ছায়া থাকবে, সেটি হলো আল্লাহর আরশে আজিম। এ আল্লাহর আরশে আজিমের নিচে কিছু মানুষ বসবাস করবে, কিছু মানুষ থাকবে। এরা হবে আল্লাহর প্রিয় বান্দা, এরা হবে আল্লাহর খাস বান্দা। এই খাস বান্দাদের সংজ্ঞা কি কি, খাস বান্দা কারা হবে, তার উপরেই একটি হাদিস পাঠ করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন আমাকে বলার তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাহর আরশে আজিমের নিচে তারা ছায়া পাবে, তারা স্থান পাবে যারা, আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুন আদিল। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে 7 শ্রেণীর মানুষ আরামদায়ক স্থানে থাকবে। সমস্ত মানুষ নফসি নফসি বলতে থাকবে, এমনকি সমস্ত পয়গম্বর ইল্লা, শুধুমাত্র কেবলমাত্র আমাদের নবী ব্যতীত সমস্ত নবীও বলতে থাকবে নফসি নফসি, সমস্ত উম্মতও বলতে থাকবে নফসি নফসি। এই সময়ে রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে একটা ছায়াদার স্থান থাকবে। ওই স্থানে শুধুমাত্র কেবলমাত্র 7 শ্রেণীর মানুষ বসবাস করবে। 1 নম্বরে ওই সমস্ত মানুষ যারা ইমামুন আদিল, যারা ন্যায়পরায়ণ, যারা ন্যায়পরায়ণ, যারা ভালো মানুষ, যারা ভালো বিচারক, তারা থাকবে কাল কিয়ামতের ময়দানে সুন্দর স্থানে। তারা ব্যতীত কেউ সুন্দর স্তরে থাকবে না। এখন ন্যায়পরায়ণ কাকে বলা হয় আমাদেরকে বুঝতে হবে। ন্যায়পরায়ণ বলতে আমরা শুধু বুঝি ন্যায়পরায়ণ বাদশাহ, যারা ক্ষমতায় আছে তাদেরকে আমরা বুঝি। হাদিসের পাকের মধ্যে মুহাদ্দিসিন ইকরাম বলেন, ন্যায়পরায়ণ যারা যেই জায়গায় আছে ওই জায়গা থেকে যেই কাজ করতে পারে। কোনো মানুষ একটা ফ্যামিলির দায়িত্বে আছে, ওই ফ্যামিলির মধ্যে তিনি বিচারক, ন্যায়পরায়ণ হন। কোনো মানুষ একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছে, ওই দায়িত্ব থেকে তিনি ন্যায়পরায়ণ হতে পারে। কোনো মানুষ একটা এলাকার দায়িত্বে আছে, ওই এলাকায় থেকে ন্যায়পরায়ণত্ব বিচার করতে পারে। আল্লাহর নবী বলেন, যেই মানুষটা ন্যায়পরায়ণ হবে কাল কিয়ামতের ময়দানে, ওই মানুষটা রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে একদম আরামদায়ক স্থানে থাকবে। ওই সময়, যেই সময় কোনো জায়গায় শান্তি নাই, কোনো স্থানে শান্তি নাই, কারো কাছে শান্তি নাই, সেই সময় রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আরামের ব্যবস্থা করে দিবে। যারা ফ্যামিলির মধ্যে ভালো, ন্যায়পরায়ণ, যারা দেশের মধ্যে ভালো, ন্যায়পরায়ণ। আজকে এমন একটা সময় চলে আসছি আমরা, ন্যায় কোনো বিচার নাই, সব জায়গায় অন্যায়, সব জায়গায় বেবিচার, সব জায়গায় খারাপ কাজ লিপ্ত। আল্লাহ নবী বলেন, 1 নম্বর ওই সমস্ত মানুষ আরামের স্থানে থাকবে যারা ন্যায়পরায়ণ হবে। 2 নম্বর ওই ব্যক্তি ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক, যেই যুবকে যৌবনকালে আল্লাহর ইবাদতে কাটায়া দিয়েছে, ওই যুবকটা রব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত নবী উম্মতি উম্মতি, সমস্ত নবী নাফসি নাফসি বলবে, সমস্ত মানুষ নাফসি নাফসি বলবে,
আল্লাহর নবী বলেন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে আরামদায়ক স্থানে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটায় দিয়েছে। যৌবনকাল আল্লাহর ইবাদতে যে মানুষটা কাটিয়ে দিবে ওই মানুষটার দাম এত বেশি হবে, কোনো জায়গায় আরাম থাকবে না। শুধুমাত্র কিয়ামতের ময়দান একটা জায়গায় আরামের স্থান থাকবে, ওই স্থানটার নাম হয় আল্লাহর আরশে আজিমের নিচে। ওই যুবক, যেই যুবক তার যৌবনকাল শুরু হয়েছে, তো যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। এখন সব সময় কি ইবাদত করতে হবে আল্লাহর? না, সব কাজ ইবাদতের মধ্য থেকে করতে হবে। সব সময় ইবাদত করতে হবে না, কিন্তু সব কাজ আল্লাহর ইবাদতের মধ্যে যেন হয় এই দিকে লক্ষ্য করে কাজ করতে হবে। যে হুজুর বিবাহ শাদী করব, এটাও কি আল্লাহর ইবাদত? হ্যাঁ। জীবনের সব কাজ, আপনি বাথরুমে যান, আপনি ব্যবসা করেন, আপনি মানুষের সাথে কথা বলেন, আপনি লেনাদেনা আছে, সব কাজ আল্লাহর ইবাদতের মধ্যে হতে করতে হবে। যদি সব কাজ আল্লাহর ইবাদতের মধ্যে আমরা করতে পারি, তো যৌবনকাল যদি আল্লাহর ইবাদতের মধ্যে যদি আমাদের শেষ হয়ে যায়, নবী মুকাররম বলেন আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবক কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়ার স্থানে থাকবে, যেই যুবকের যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটায় দিবে। এখন আমরা যারা যুবক আছি, যুবক তো সবাই ছিলাম, যুবক তো আমরা সবাই ছিলাম। কোনো কোনো মানুষ যৌবনকালকে অতিক্রম করে ফেলছি, অনেক মানুষ এখনো যৌবনকালে পদার্পণ করি নাই, কিন্তু যৌবনকালটা সবাইরে ছিল। এই যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। যেমনিভাবে যারা সরকারি চাকরি করে, দেখবেন তার বয়স হয়ে গেলে সরকার তার ছুটি দিয়ে দেয়, কিন্তু বেতন বন্ধ করে না, করে। যখন ছুটি হয়ে যায়, রিটায়ার্ড করে, দেখবেন একটু একটু বেতন দিতে থাকে, তার জন্য জীবন চলে সুন্দরভাবে। ঠিক তদ্রূপ আল্লাহর নবী বলেন, মুহাদ্দিসিনে একরাম হাদিসের ব্যাখ্যায় লিখতেছে, কোনো মানুষ যখন যৌবনকালে ইবাদত করতে থাকে, তার জীবনটা যৌবনকালের রক্তটা গরম, ওই সময় যদি ইবাদত করে কাটায় দিতে পারে, তো যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর ইবাদত করতে পারে না, অসুস্থতার ভারে, এই হইছে সেই হইছে, সময় পায় না, কোনো জিনিস মনে থাকে না। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সরকার যদি বৃদ্ধা বয়সে যদি বেতন দিয়ে তাকে পুষতে পারে, নবী মুকাররম মুহাদ্দিসিনে একরাম বলেন, কোনো মানুষ যদি যৌবনকালে ঠিকভাবে ইবাদত করে, বৃদ্ধকালে যদি ভালো করে ইবাদত করতে নাও পারে, তো কাল কিয়ামতের ময়দানে যৌবনকালের আমলের উপর ভিত্তি করে রব্বুল আলামিন তারে মাফ করে দিবে। এই যৌবনকাল, আপনি তো বৃদ্ধ হয়ে গেলে আপনার তো আর কোনো কাজ নাই, তো মসজিদে না আসবেন তা কি করবেন? যারা বুড়া হয়ে যায় তারা যুবকদেরকে বলে, এই নামাজ পড়িস না কেন? আপনি তো একসময় নামাজ পড়েননি। এরকম সমাজের মধ্যে দেখিনি আমরা, যখন বুড়া হয়ে যায় মানুষ, তখন যত ওয়াজ, যত নসিহত, যত কিছু, এ ভালো হয়, এই কর সেই কর, কিন্তু যৌবনকালে ও খারাপ ছিল। সেই জন্য যৌবনকালের হিসাবটা রব্বুল আলামিন বেশি করে নেবে। যেই সময় আপনি নেতার পিছনে ছুটলে আপনারও অনেক কিছু দেওয়া হয়। একজন বৃদ্ধ মানুষ যদি কোনো দলে যে যোগ দেয়, ওরে কোনো পদ দেয় না। আর যুবক মানুষ যদি কোনো দলের মধ্যে যোগ দেয়, দেখবেন তারে সবসময় ডাকা হয় মিটিংয়ে, এইখানে সেখানে, মিছিলে। তো রব্বুল আলামিন বলেন, যৌবনকালটা আমাকে যে ব্যক্তিটা দান করে দিয়েছে, আমার রাস্তায় যে ব্যক্তিটা অফ করে দিবে যৌবনকাল, তো রব্বুল আলামিন তারে কাল কিয়ামতের ময়দানে একটা বড় শান্তির স্থান, যেখানে নবীরা থাকবে, যেখানে সাহাবীরা থাকবে, যেখানে আলেমরা থাকবে, যেখানে শহীদ সিদ্দিকিনরা থাকবে, সেখানে ওই যুবকও তাদের কাতারে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য যাদের যৌবন
কালে আমরা পদার্পণ যৌবনকালে আছি, এদিক সেদিক হেলায় খেলায় যেন কেটে না যায়। অনেক মানুষ আছে, যুবক একটু দোষ করলে বৃদ্ধ বলে, এই এটা কেন করলা, ওই মেয়ের দিকে কেন তাকাইলা, এই কাজ কেন করলা। তো যখন ওই বৃদ্ধ যুবক ছিল তখন সেও কিন্তু তাকাইছে। এগুলো বাস্তব কথা। তারা বুঝাইতে হবে, যুবক তোমার এই চোখের চাহিনির অনেক দাম, অনেক মূল্য, তোমার এই জীবনটার অনেক দাম, তোমার এক সেজদার অনেক দাম। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বৃদ্ধকালের 1000 সেজদা আল্লাহর দরবারে এক পাল্লায় যদি রাখা হয়, ভালো করে শুনেন, বৃদ্ধকালের 1000 সেজদা আল্লাহর দরবারে যদি এক পাল্লায় রাখা হয়, আর যৌবনকালের এক সেজদা, যেই সময় আপনার অনেক কাজ, অফিস আদালত বাড়ি গাড়ি নিয়ে ব্যস্ত, ওই সময়ের একটা সেজদা, যৌবনকালের একটা সেজদা। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বৃদ্ধকালের 1000 সেজদার থেকে যৌবনকালের একটা সেজদা রব্বুল আলামিনের কাছে অনেক দামি। সুবহানাল্লাহ। এই সময়টা যখন আপনি চলতে পারেন, যখন আপনার সব শরীর ভালো আছে, তখন আপনি ইবাদতটা করবেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি আরশ আজিমের নিচে ছায়ার স্থানে, আরামদায়ক স্থানে থাকতে পারবো। 3 নম্বর, ওই সমস্ত মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়ার স্থানে থাকতে পারবে। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। যে মানুষটার অন্তর সদা সর্বদাই মসজিদের সাথে লটকানো থাকে, যেই মানুষটার অন্তর সদায় সর্বদাই মসজিদের সাথে লাগানো থাকে, টাঙ্গানো থাকে, আল্লাহর নবীর উম্মতেরা হাদিসের ব্যাখ্যায় লেখে, সবসময় মসজিদে থাকতে হবে এমন কিন্তু নয়, সবসময় আপনি মসজিদে থেকে যাবেন এমন কিন্তু হাদিসের ব্যাখ্যায় আসে নাই। তাহলে কি এসেছে? নবী মুকাররমের মুহাদ্দিসিন ইকরাম বলেন, আপনি জুমার নামাজ পড়ে বাসায় চলে গেছেন, জুমার নামাজ পড়ে বাড়িতে চলে গেছেন, জুমার নামাজ পড়ে ব্যবসা প্রতিষ্ঠানে চলে গেছেন, নামাজ শেষ আপনি অন্য অন্য কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছেন, আপনার অন্তরটা বারবার আপনারে মনে করে দিবে, এই জুমার নামাজ শেষ করে বাসায় আসছো, দেখো না কখন মুয়াজ্জিনে আসরে আজান দেয়। আমাদের অন্তর তো এটা কয় না, বলে জুমার নামাজ পড়ে বাড়িতে চলে গেছি, আর তো মসজিদে আসা লাগবে না। লাগবে? কথা বলে লাগবে কি? কে বলছে? তো আল্লাহ যদি বলে থাকে আসেন না কেন? ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহর নবী বলেন, ওই মানুষটার অন্তর যদি মসজিদের সাথে লাগানো থাকে, যেদিন কাল কিয়ামতের ময়দানে এত আরামদায়ক স্থান কোথাও থাকবে না, কোথাও কোনো পানির ব্যবস্থা থাকবে না, সেই দিন শুধু আরশে আজিমের নিচে ছায়ার স্থান থাকবে। ওই জায়গায় নবীরা থাকবে, ওই জায়গায় শহীদরা থাকবে, ওই জায়গায় বড় বড় সিদ্দিক সুহাদারা থাকবে। যার অন্তরটা মসজিদের সাথে সব সময় লাগানো ছিল, ওই মানুষগুলো নবীদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা জুমার নামাজ পড়ে চলে যাই আর মসজিদে আসি না, আমরা আসরের নামাজ পড়ে চলে যাই আর মসজিদে দেখা নাই, আমরা মাগরিব পড়ে চলে যাই, এশার সময় মসজিদে আসি না, কয় এশাটা বাড়িতে পড়ি না। আপনার অন্তর না মসজিদের সাথে লাগানো থাকবে, অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে। কখন জানি আমারে মুয়াজ্জিন ডাক দেয়, কখন জানি আমারে আল্লাহ আসরের জন্য ডাক দেয়, মাগরিবের জন্য ডাক দেয়, ফজরের জন্য ডাক দেয়, এরকম যদি অন্তর থেকে থাকে, তাহলে নিশ্চিত কোনো ভেজাল নাই, আপনি আমি কালে কিয়ামতের ময়দানে নবীরা যেই জায়গায় থাকবে, শহীদরা যেই জায়গায় থাকবে, আলেমরা যেই জায়গায় থাকবে, হক্কানি রব্বানিরা যেই জায়গায় থাকবে, আমি আপনিও সেই জায়গায় থাকব। তো কই, আমরা তো জুমার নামাজ পড়ে চলে যাই আর আমাদের অন্তর মসজিদের দিকে ডাকে না, তাহলে কি আমরা এই দলের অন্তর্ভুক্ত হতে পারবো কি না? অন্তর জন্য এইরকম হয় যে
জুমার নামাজ পড়ে চলে গেলাম, আসরের সময় যেন আবার আমার মসজিদের সাথে দেখা হয়। জুমার নামাজ পড়ে চলে গেলাম, আবার যেন আসরের সময় আবার আমি মসজিদে আসি। এই যদি হয় আমার অন্তরের অবস্থা, এই জন্য হয় আমার দিলের অবস্থা, তাহলে যতই আপনি এদিক সেদিক যতই কাজের মধ্যে ব্যস্ততা থাকেন, দেখবেন অনেক মানুষ বলে আমার অনেক কাজ, এই কাজ সেই কাজ, অফিস করতে হয়, আমার ব্যবসা করতে হয়, এগুলো তালবাহানা। কয় আমি নামাজের মধ্যে ঠিক সময় আসতে পারি না, কেমনে আসবো, আমার অনেক কাজ। যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজে আসে তারা জিজ্ঞাসা করেন, সে তো আর ফিরি না, সে কিভাবে মসজিদে আসে? বুঝতে হবে, যারা তালবাহানা করে আমার কাপড় খারাপ, আমার ব্যবসা আছে, আমার বাণিজ্য আছে, আমার বাড়িতে অনেক ভেজাল, ঔষধ আনা লাগে, এই করা লাগে, সেই করা লাগে, এই তালবাহানা আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। এই ফাঁকিবাজির কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আজান হয়ে গেছে, মসজিদে আসতে হবে, আজান শেষ, মসজিদে হাজির, নামাজ শেষ, আর মসজিদে কোনো কাজ নেই। নামাজ শেষ, আপনাকে মসজিদে ইতিকাফে বসতে বলেনি আল্লাহ। নামাজ শেষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। নামাজ শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে চলে যাও। যারা ব্যবসা করো ব্যবসার মধ্যে যাও, যারা কৃষিকাজ করো ক্ষেতের মধ্যে চলে যাও, যারা যেই পেশায় নিয়োজিত হালাল পেশার মধ্যে দৌড়িয়ে পড়ো। মসজিদের মধ্যে থাকার কোনো অনুমতি নাই। কিন্তু এই 24 ঘন্টা রব্বুল আলামিন আপনারা দিয়েছেন, 24টি ঘন্টা আপনি ব্যবহার করেন, তার মধ্যে শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করলে 1 ঘন্টা সময় লাগে। কয় ঘন্টা? 1 ঘন্টা। তো 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? 24 ঘন্টার মধ্যে রব্বুল আলামিনকে যদি আপনি 1 ঘন্টা দিতে পারেন, সময় 1 ঘন্টা, আপনার শরীরের মধ্যে যত রোগ আছে সব রোগ, চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছে নামাজ শুধু নামাজ নয়, এটা একটা শরীরের ঔষধ। নামাজ শুধু নামাজ নয়, এটা শরীরের একটা মেডিসিন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আপনি যদি সময় মতো পড়তে পারেন, দেখবেন টাইমটার কত মেল। ফজরের পর একটা লম্বা সময়, জোহরের পর আর একটু লম্বা সময়, আসরের সময়, মাগরিবের সময় একটু সংক্ষিপ্ত সময়, আবার এশার সময় আর একটু সংক্ষিপ্ত, এরকম নামাজের সময়গুলোর মধ্যেও অনেক তারতম্য রয়েছে। এগুলোর মধ্যে বিস্তারিত আলোচনা আছে। কেন এত দূর সময়, ফজর থেকে জোহর পর্যন্ত এত লম্বা সময় কেন? কেউ বলতে পারবেন? এগুলো নিয়ে তো কোনো চিন্তা নেই। ফজর থেকে জোহর পর্যন্ত সময়টা এত বেশি কেন? সব নামাজ তো একবারে দিলে হইতো, ফজর জোহর আসর মাগরিব এশা একবারে দিলে আমাদেরও সুবিধা হইতো। কেরামান কাতিবিন যারা ফেরেশতা আছে, 2 ফেরেশতা সম্মানিত, এদেরও লেখার সুবিধা হইতো না? একবারে লিখে রাখতো খাতার মধ্যে, কোনো ভেজাল নেই যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর পড়েনি। তো এই কাজটা কেন করা হইল? ফজর থেকে জোহর পর্যন্ত একটা লম্বা সময়, জোহর থেকে আসর পর্যন্ত একটু সংক্ষিপ্ত, আসর থেকে মাগরিব আর একটু সংক্ষিপ্ত, মাগরিব থেকে এশা আর একটু সংক্ষিপ্ত, এশা থেকে ফজর একটা লম্বা সময়। এটা কেন জানেন? বলেন জানেন? কথা বলেন না, জানেন? এটা যে নামাজটা রব্বুল আলামিন দিছেন এইভাবে, এটা জানার একটুকু মনটা চাইলো না? জানার দরকার নাই? তাহলে যে জানলাম না, নামাজ এমন এক ইবাদত যেটা শরীরের জন্য মেডিসিন। আর এই লম্বা সময়টার তারতম্য কেন, তা বিস্তারিত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বিস্তারিত লিখছেন যে জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এশা, এগুলোর কখন কি কাজ, এত লম্বা সময় কেন, রব্বুল আলামিন কী জন্য দিছেন, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সামনে জুমায় হবে না,
সামনে জুমায় আলোচনা হবে না। আমি মনে হয় সম্ভবত কালকেই উমরা চলে যাব। হ্যাঁ কালকে, আলহামদুলিল্লাহ বলেন না, কালকেই চলে যাব। আজকে রাত্রে ফ্লাইটে চলে যাব ঢাকা, কালকে আবার চলে যাবে সকালবেলা। সেজন্য সামনে জুমা যদি থাকতাম তো ফজর থেকে জোহর এই লম্বা ঠোমাটা কেন, এর মধ্যে কি কি কাজ, এটা কেন, আসর থেকে মাগরিব এটা কেন, এই আলোচনা করব। এই আলোচনা আমি উমরা থেকে আসার পরে ইনশাআল্লাহ একদিন করব তো 3 নম্বর, আরশে আজিমের নিচে ছায়াদার স্থানে থাকবে তারা যাদের অন্তর, যাদের মন, যাদের দিল, যাদের মগজ, যাদের দেহ, যাদের চিন্তা চেতনা সবসময় মসজিদের সাথে লাগানো থাকে। কোন জায়গায়? মসজিদের সাথে লাগানো থাকবে। মসজিদ মসজিদ। আল্লাহর নবীর এক সাহাবী এমন সময় মসজিদের মধ্যে আসছে যে সময় নামাজের সময় না, তো নবীও মসজিদের মধ্যে প্রবেশ করছে। নবী এসে সাহাবীরে ডাক দেয়, আব্দুর রহমান ইবনে আউফ সাহাবীটির নাম। তো সাহাবীরে ডাক দেয়, এই তুমি এই সময় মসজিদে কেন? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পেরেশানির মধ্যে আছি, আমি ঋণের মধ্যে আছি, আমি অভাবের মধ্যে আছি। তো এই সময় তো নামাজের সময় না, আপনি এই সময় কেন? সাহাবী তো উল্টা আবার রসুলকে বলতে পারতেন, ওগো নবীজি আপনি কেন এই সময় মসজিদে, বলতে পারতেন না, কিন্তু বলে নাই। সাহাবী বলে নাই। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অভাবে আছি, আমি ঋণে আছি, এই আমার দিলটা সবসময় মসজিদের মধ্যে, কোনো কিছু সমস্যা হইলে মসজিদের মধ্যে চলে আসি। তো কি সমস্যা হাবিব? ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণে আছি, পেরেশানিতে আছি। তো নবী মুকাররম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমারে একটা দোয়া শিক্ষা দিই, এই দোয়াটা যদি পড়তে পারো তাহলে ঋণ থাকবে না। তাহলে কি থাকবে না? ঋণ থাকবে না, রোগ থাকবে না, পেরেশানি থাকবে না। পাল্টা সাহাবী আল্লাহ রসুলকে বলেনি যে আপনি কেন অটাইমে আসছেন। তার মানে এখান থেকে বুঝে নিতে হবে আল্লাহওয়ালা সাহাবী রসুল যারা আল্লাহওয়ালা, তাদের কোনো কাজ না থাকলেও মসজিদে আসবে। অনেক মানুষ কি বলে জানেন, হুজুর দেখলে বলে কি যে এদের দৌড় শুধু মসজিদ পর্যন্ত, বলে না? অনেক মানুষ এই কথা বলে না, হুজুরদের দৌড় কোথায় পর্যন্ত? আরে নবীর দৌড় তো মসজিদ পর্যন্ত। তারা তো বলে নাই যে হুজুরদের দৌড় সিনেমা হল পর্যন্ত। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আল্লাহর নবী বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 3 নম্বর, ওই সমস্ত মানুষ আরশে আজিমের ছায়ার নিচে থাকবে যাদের অন্তরটা মসজিদের সাথে টাঙ্গানো থাকবে, লটকানো থাকবে। এই নিয়ে এই কথাই আমি বুঝাইতে চাই, যাদের অন্তর, যাদের দিল মসজিদে সবসময় সদা সর্বদা থাকবে, তারা কাল কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান ইবনে আউফ, আপনি ও টাইমে কেন মসজিদে আসছেন বলেন, কারণ কি? কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অভাবে পড়ে গেছি, আমি পেরেশানির মধ্যে আছি, এই জন্য মসজিদে। আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহর নবী ডাক দেয়া কয়, তোমার একটা দোয়া শিক্ষা দেই, যদি ওই দোয়াটা পড়তে পারো নামাজের পরে পরে, তো কোনো দিন কোনো সময় তুমি পেরেশানির মধ্যে থাকবা না। আব্দুর রহমান আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুখারীর মধ্যে হাদিস এসেছে, আব্দুর রহমান ইবনে আউফ ডাক দেয়া কয়, ইয়া রাসূল, আমি তো ওই দোয়াটাই চাচ্ছি, আপনি একটু আমার শিক্ষা দেন। আপনারা শিখতে চান না? বলেন, প্রতি নামাজের পরে যদি এই দোয়া পড়তে পারেন, আপনি আর পেরেশানির মধ্যে থাকবেন না। রোগের পেরেশানিতে আছেন, এমন রোগ, বউয়ের জ্বালা যন্ত্রণা নাই, যতক্ষণ বাড়ির মধ্যে থাকবেন ঘ্যানের মোজ লাগবে, পেঁয়াজ লাগবে, রসুন লাগবে, আদা লাগবে। এই জন্য অনেক সময় আমি অফিস আদালতে যাই, কিরে ভাই বন্ধর দিন কেন অফিসে আসছেন? আমি তো একটা কাজের জন্য আসছি। কয় হুজুর জানেন না, বাড়িতে যতক্ষণ থাকি শুধু ঘ্যানের প্যানের চলতেছে, সেই জন্য বন্ধর দিনেও আমি মসজিদে। ও শুক্রবার কেন দোকান খুলছেন? কয় বাড়িতে কি করি, বাড়িতে যতক্ষণ থাকবো ততক্ষণ করে প্যানের চলতে থাকবে। আল্লাহর নবী বলেন, যত প্রকার পেরেশানি আছে সব পেরেশানি
5 ওয়াক্ত নামাজের পরে যদি এই আমলটা কোনো মানুষ করতে পারে, 5 ওয়াক্ত নামাজ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো মানুষ এই আমলটা করতে পারে, রব্বুল আলামিন বলেন কোনো পেরেশানি থাকবে না। সকলে পড়বেন, সকলে এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজন ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসল। এই দোয়াটা নামাজ পড়বেন। তারপরে নামাজ নাই, শুধু দোয়া করতেছেন। অনেক মানুষের কাছে টাকা ধার নিছে, কয় হুজুর একটা দোয়া শিক্ষা দেন, টাকাটা যেন ঋণটা পরিশোধ করতে পারি। কিরে ভাই, আপনার কি ঋণ পরিশোধ করার মতো কোনো জিনিস নাই? কয় হুজুর আল্লাহ যেন অন্য জায়গা থেকে ব্যবস্থা করে দেয়, তারপর পরিশোধ করব। আপনার জমি জায়গায় বেচে ঋণ পরিশোধ করবেন, আপনি ঋণ নিচ্ছেন, ঋণ পরিশোধ করবেন। কয় হুজুর না, আলাদাভাবে যদি কোনো টাকা পয়সা পাই তাহলে ঋণ পরিশোধ করবেন। এই জন্য নয়, আপনার ঋণ পরিশোধ করার মতো কোনো জিনিস নাই, আপনার রোগ মুক্ত হওয়ার কোনো আশঙ্কা নাই, আপনার পেরেশানি দূর হওয়ার কোনো জিনিস নাই। আল্লাহর নবী বলেন প্রত্যেক নামাজের পরে আপনি এই দোয়াটা যদি পড়তে পারেন একবার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবলি ওয়াল বুখল, এই দোয়াটা যদি কোনো মানুষ পড়তে পারে, যত প্রকার পেরেশানি আছে, আব্দুর রহমান ইবনে আউফকে আল্লাহর নবী বলেছেন যত প্রকার তোমার পেরেশানি, যত প্রকার হাজত আছে সব রব্বুল আলামিন দূর করে দেবে। বলুন সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। কয় শ্রেণী? 1 নম্বর, যারা ন্যায়পরায়ণ, বাড়িতে গাড়িতে বিচারালয়, দেশে বিদেশে যারা ন্যায়পরায়ণ বিচার করে, তারা আরশে আজিমের নিচে ছায়া পাবে। 2 নম্বর, কি বললাম 2 নম্বরে? কি বলছি মনে আছে? নাই, থাকবে না, মন তো এদিক সেদিক চলে গেছে। 2 নম্বর, যারা যৌবনকালে আল্লাহর ইবাদত কাটিয়ে দিয়েছে। 3 নম্বর, যাদের দিল সব সময় মসজিদের মধ্যে লটকানো। তাহলে 7টার মধ্যে কয়টি বললাম? 3টা, আর 4টি বাকি থাকলো। এবং 5 ওয়াক্ত নামাজের সময়টা জোহর থেকে আসর, এই সময়টা কি করব? এত লম্বা কেন? ফজর থেকে জোহর এত লম্বা কেন? এই সময়টার মধ্যে কাজটা কি লম্বা কেন করছে রব্বুল আলামিন? এটা জানার দরকার নাই? ইনশাআল্লাহ যদি সময় পাই, সামনে 2-1 জমা পর যদি আসি, উমরা করে আসার পরে ইনশাআল্লাহ আপনাদের সাথে এই নামাজের বিষয়ে কথা বলবো, আর ওই 4 শ্রেণীর আলোচনা করবো ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল প্রকার বালা মুসিবত থেকে মুক্ত করে দেয়, আপনাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।